বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের কথা বলা হলেও বাংলাদেশে হামের প্রাদুর্ভাব, মাতৃমৃত্যু আর ব্যয়বহুল চিকিৎসা ব্যবস্থা তুলে ধরছে ভিন্ন বাস্তবতা। সেই চিত্রটাই তুলে ধরেছেন জিনিয়া কবির সূচনা। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। বিশ্বজুড়ে যখন সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস, তখন বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে লড়ছে শিশুরা। তাদের কেউ ফিরছে সুস্থ হয়ে, কেউ আবার হারিয়ে যাচ্ছে চিরতরে। প্রশ্ন হলো, পৃথিবী জুড়ে যখন একের পর এক দুরারোগ্য রোগ চিকিৎসা বিজ্ঞানের কাছে হচ্ছে পরাহত, তখন বাংলাদেশে এখনো হামের মতো আদি রোগে আক্রান্ত হয়ে মৃত্যু কেন? প্রত্যেক দিন মৃত্যুর কথা শুনতে হবে, শত শত বাচ্চা আক্রান্ত হবে, হাসপাতালগুলো সয়লাভ হয়ে যাবে রোগীতে, নতুন করে ওয়ার্ড খুলতে হবে। এগুলো কোনোটাই আসলে গ্রহণ করার মতো না, অগ্রহণযোগ্য এগুলো। এটা অবশ্যই ঠেকানো যেত। সত্যিকার অর্থে এটা একটা ম্যানমেড একটা সিচুয়েশন, যে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের যথাযথ কর্তব্য পালন না করার কারণে আমরা এই পরিস্থিতিটার মুখে পড়লাম। স্বাধীনতার পর স্বাস্থ্যসেবায় বাংলাদেশ এগিয়েছে অনেক, কমেছে শিশু ও মাতৃমৃত্যুর হার। কিন্তু প্রশ্ন যখন গণমানুষের স্বাস্থ্যসেবা, তখন কথা রয়ে যায়। WHO নির্দেশনা অনুযায়ী গর্ভকালীন সময়ে একজন মাকে অন্তত 4 বার স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি, কিন্তু দেশে এই সেবা পাচ্ছেন প্রতি 3 জনের একজন গর্ভবতী নারী। এখনও প্রায় 49% প্রসব হয় বাড়িতে, যেখানে জরুরি সেবা পাওয়ার সুযোগ সীমিত। যার ফলশ্রুতিতে 2023 সালে দেশে প্রায় 4000 মায়ের মৃত্যু হয়েছে গর্ভাবস্থা ও প্রসবজনিত জটিলতায়। মা যদি সুস্থ থাকে তাহলে সুস্থ শিশুর জন্ম হবে। আমাদের প্রতিরোধমূলক যেই যেই স্বাস্থ্যসেবা, সেটার প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে। সেখানে সরকারকে এবং বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে একই সাথে, এবং সেটার জন্য বাজেটও নির্ধারণ করতে হবে। ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ, দুইটা স্টেজ যায়। থার্ড স্টেজে গিয়ে সে ড্রপ হয়ে যায়। ফোর্থ স্টেজে তারা যে কোনোভাবে একটা সিজার করায় ফেলে। প্রেগনেন্ট ওমেনদেরকে আমরা টেনে আনতে চাই স্বাস্থ্যসেবার অধীনে আপ টু দ্য টাইম অফ দ্য ডেলিভারি, এবং আমরা সিজারিনের পরিবর্তে নর্মাল ডেলিভারির দিকে আমরা ঝুঁকাতে চাই। সেটার জন্য এখন পেইন কিলার সিস্টেম নতুন বিজ্ঞানে বের হয়েছে ডাক্তারদের, ওইটা আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। অলরেডি একটা ক্লিনিকে শুরু হয়েছে, আমরা বাকি জায়গাগুলোতে আমরা এটা চালু করার জন্য নেক্সট বাজেটে আমরা এটাতে বরাদ্দ দিবেন মাননীয় প্রধানমন্ত্রী। দেশে স্বাস্থ্যসেবা পেতে একজন মানুষ মোট ব্যয়ের 70 ভাগই খরচ করে নিজের পকেট থেকে, যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।